আরে পিন্টু, দুর্গাপুজো আসছে, কি মজা হবে না? হ্যাঁ চিন্টু, গত বছর আমরা কত মজা করেছিলাম। এইবার তো আমি আমার রাবণ নিজেই বানাবো আর জ্বালাবো। সেসব তো ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, আমরা রাবণের পুতুল বানিয়ে জ্বালাই কেন? এ তো আমি কখনো ভাবিনি। চল দিদিমাকে জিজ্ঞেস করি। দিদিমা, দিদিমা, কোথায় তুমি? কি হলো বাছারা? দিদিমা, দিদিমা, দশেরা আসছে, আমরা এই বছরও রাবণ জ্বালাবো। হ্যাঁ বাচ্চারা, জ্বালিও, নিশ্চয় জ্বালাবে। কিন্তু দিদিমা, তোমাকে আমরা কিছু জিজ্ঞেস করতে চাই, আমরা রাবণের পুতুল জ্বালাই কেন? এসো আমার কাছে বসো। আমি তোমাদের বলছি যে রাবণ কে ছিল আর আমরা ওকে জ্বালাই কেন। বাচ্চারা, রাবণের নাম শুনলেই তোমাদের মনে কি আসে? এই দিদিমা, যে ও খুবই খারাপ ছিল, আর ওর 10টা মাথা ছিল, আর লম্বা লম্বা গোঁফও ছিল। ঠিকই বলেছ। রাবণের নাম শুনলেই লোকের মনে এমন এক রাজার ছবি ভেসে ওঠে যে খুবই নির্মম ছিল, অহংকারীও ছিল আর অন্যের ওপর অত্যাচার করত। কিন্তু অনেক কম লোক এটা জানে যে রাবণ একজন খুব পরাক্রমী আর কুশল রাজাও ছিল, যে নিজের পরিবারকে খুব ভালোবাসতো আর তাদের জন্য সব কিছু করতে পারত। এসো আমি তোমাদের ওর ব্যাপারে শুরু থেকে বলছি। রাবণ ঋষি বিশ্রবা আর রাক্ষসী কৈকসীর পুত্র ছিল। এই জন্যে তার মধ্যে একজন ব্রাহ্মণের বুদ্ধি আর এক রাক্ষসের শক্তি ছিল। রাবণের 10টা মাথা ছিল, যেটা সে ব্রহ্মদেবের পূজা করে পেয়েছিল। তার 10টা মাথা, 6টা শাস্ত্র এবং 4 বেদের থেকে প্রাপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশ। রাবণকে তার 10টা মাথার জন্য দশাননও বলা হয়। সে নিজের শক্তি আর বুদ্ধির জোরে 3 লোকে বিজয় প্রাপ্ত করতে চাইত। একবার রাবণ তার পুষ্পক বিমানে চড়ে ভগবান শিবকে কৈলাস থেকে লঙ্কা নিয়ে যাবার জন্য গেল। কিন্তু যখন ভগবান শিব তার সাথে যাবার জন্য না করে দিলেন, তো রেগে গিয়ে রাবণ কৈলাস পর্বতকেই উঠাতে লাগলো। এই দেখে ভগবান শিব খুব জোরে নিজের পা কৈলাস পর্বতের উপর রাখলো, যাতে রাবণের আঙুল পাহাড়ের নিচে চেপে গেল আর সে প্রচন্ড জখম হয়ে গেল। জখম হয়েও রাবণ থামলো না আর ভগবান শিবকে মানাবার জন্য জোরে জোরে তাণ্ডব করতে শুরু করলো। এই দেখে ভগবান শিব খুবই আশ্চর্যচকিত হয়ে গেলেন আর তিনি তার নাম দিলেন রাবণ, যার মানে হলো প্রচন্ড জোরে হুঙ্কার ছাড়া। 3টে লোক জিতে নেবার পরও নিজের পরিবারের প্রতি রাবণের ভালোবাসা একটুও কমে যায়নি। লোককথায় শোনা যায়, যখন রাবণের পুত্র মেঘনাদের জন্ম হয়, তখন রাবণ গ্রহদের 11 স্থানে থাকতে বলেছিল, যাতে তার পুত্র অমর হয়ে যায়। কিন্তু শনিদেব এরকম করতে বাধা দিলেন। তিনি নিজের জায়গা বদলে 12 স্থানে চলে গেলেন। রাবণ এতে এত রেগে গেল যে সে শনিদেবের সাথে যুদ্ধ করে তাকে লঙ্কায় বন্দি বানিয়ে রাখল। একটা অন্য কথা অনুসারে, যখন ব্রহ্মদেব কুম্ভকর্ণকে সারা জীবনের জন্য গভীরভাবে ঘুমিয়ে থাকার বরদান দিলেন, তো রাবণ নিজের ভাই কুম্ভকর্ণের জন্য দ্বিতীয়বার ব্রহ্মদেবের তপস্যা করলেন আর বরদানের সময় তাকে বলল যে তিনি যেন কুম্ভকর্ণকে এই বরদান দেন যে সে 6 মাসে একবার যেন জাগে। এছাড়াও সব শাস্ত্র এবং বেদের জ্ঞান থাকার পরেও সে নিজের বোন শূর্পণখার প্রতিশোধ নেবার জন্য সীতাকে অপহরণ করলেন। আর পরে যখন সে রামের সেনাকে হারাবার জন্য যজ্ঞ করছিল, তখন নিজের স্ত্রী মন্দোদরীকে বাঁচানোর জন্য মাঝপথেই যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়ালো। এইসব প্রাচীন কথা থেকে জানতে পারা যায় যে রাবণ নিজের পরিবারকে কতটা ভালোবাসত। রাবণের সেই সব ভালোত্বের জন্য এখনো অনেক জায়গায় রাবণের পূজা করা হয়। উত্তরপ্রদেশের বিশারক শহরে, যার নাম রাবণের পিতা ঋষি বিশ্রবার নামে নামকরণ করা হয়, সেটাই রাবণের জন্মস্থানও মনে করা হয়। এরকমও শোনা যায়
যে ঋষি বিশ্রবা একটা স্বয়ংভূ শিবলিঙ্গ খুঁজে পেয়েছিলেন। তখন থেকে স্থানীয় লোকরা ঋষি বিশ্রবা এবং রাবণের পূজা করে থাকে। অন্ধ্রপ্রদেশ আর রাজস্থানের আলাদা আলাদা জায়গায় আর শ্রীলঙ্কায় অনেক জায়গায় রাবণের পূজা করা হয়ে থাকে। তাহলে দিদিমা, রাবণ ভালো ছিল না খারাপ? বাবা, এমনিতে তো রাবণ খুবই বিদ্বান মানুষ ছিল, কিন্তু একটা খারাপ দিকও ছিল। এই যে তার মধ্যে অহংকার চলে এসেছিল, আর এই অহংকারই তার মৃত্যুর কারণ হলো। এই জন্য প্রতি বছর দশেরাতে আমরা অহংকার রূপী রাবণের পুতুল জ্বালাই, আর তার থেকে এই শিক্ষা নিই যে আমাদের কখনো অহংকার বা গর্ব করা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।